لنا وإن لم تغفر لنا وترحمنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা সেই মাগরিবের পর থেকে শুরু করে রাত 12টার উপরে হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে বসে বসে ওলামায়ে কেরামতি ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের কয়েক মর্তবা জিকির আজকার করে নবী পাকের প্রতি দরুদ সালাম প্রেরণ করে জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে একটা একটা করে চোখের সামনে হাজির করে ফকিরের মতো মিসকিনের মতো গভীর রজনীতে আমাদের হাতগুলো বড় আশা করে তোমার দরবারে বিছাইছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গুনাহ করতে করতে আমল নামায় গুনার পাহাড় হয়ে গেছে, জানা অজানা যত গুনাহ করেছি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও। প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি মাফ করে দাও। গুনাহ করতে করতে আমল নামায় গুনার পাহাড় হয়ে গেছে, আমল নামায় গুনাহ জমতে জমতে গুনার পাহাড় হয়ে গেছে। তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি মাফ না করলে আমরার কি উপায় হবে? সমস্ত গুনাহগুলো সবগুলো গুনাহ এই মুহূর্তে একটা একটা করে চোখের সামনে হাজির করলাম, খালেস অন্তরে তওবা করলাম। জিন্দেগির গুনাহ এই মুহূর্তে মাফ করিয়া দাও। আমরা ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে শিশু বাচ্চাদের মতো এই মুহূর্তে বেগুনাহ বানায়া দাও। আল্লাহ তাআলা মাহফিল শুরু থেকে এই পর্যন্ত মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল হলো এর হাদিয়া সর্বপ্রথমই নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। এর বিনিময়ে নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত এবং জিয়ারত আমরা রে নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলিয়া আব্দুল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখরা শাহিত আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের রোহের উপরে হাদিয়া পৌঁছায়া দাও। ভারতের ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি আল কোরাইশি রহমাতুল্লাহ আলাইহির পাক করে পৌঁছায়া দাও। আল্লাহ পাক তিনির যত খোলাফায়ে কেরাম গোটা ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলার জমিনে জায়গায় জায়গায় দিনের খেদমত আঞ্জাম দিয়ে এই মুহূর্তে জান্নাতের মেহমান হয়ে বিশ্রামে আছেন। আল্লাহ ইনিদের প্রত্যেকের রোহের উপরে পৌঁছায়া দাও। সরসিনার জমিনে, চতুরার জমিনে, আল্লাহ পাক খাস করে সোনাকান্দার জমিনে আমাদের দাদা হুজুর কেবলার পাক করে পৌঁছায়া দাও। আমাদের পীর ও মুর্শিদ কেবল আব্বা হুজুরের পাক করে পৌঁছায়া দাও।
দাদা হুজুরের কলিজার টুকরা নয়নের মণি, যারে দাদা হুজুরকে আমরা ভাটি এলাকার উত্তরবঙ্গের কোথাও বলতেন মহিষার কান্দির পিসাবের পাগ্র পৌঁছায়া দাও আল্লাহ পাক। খাস করে আমাদের পার্শ্বে হাফিজ হুজুর রহমাতুল্লাহ সাহিত্য তিনি পাক করে পৌঁছায়া দাও। আমরা যারা বিচাইছি জানি না কে আমার মতো বাভার আমার সঙ্গে দুটা হাত তোমার দরবারে বিচাইছে, এই মুহূর্তে আমাদের বাবার কবরে পৌঁছায়া দাও। জানি না কে মা হারায় এতিম, মায়ের জন্য দুইটা হাত গুনাহগারের সঙ্গে এই মুহূর্তে তোমার দরবারে বিছাইছে। গর্ভধারিণী মায়ের কবরে তুমি এই মুহূর্তে হাতিয়া পৌঁছায়া দাও। যেই বাপ্পা না খাইয়া খাওয়াইতো, যেই বাপ্পা না পয়রা পড়াইছে, নিজেরা সিরা কাপড় পরছে, পুরান কাপড় পরছে, তবু আমাদেরকে নতুন নতুন জামা কাপড় পরাইয়া ফটুর মতো সব সময় সাজায়া রাখছে। এই বাবা মা না জানি এই মুহূর্তে কার অন্ধকার কবরে জাহান্নামের আগুনে পড়ে দাও দাও করে জ্বলে আল্লাহ। যেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে লইয়া আমরা বোঝা বইছে, 10 মাস 10 দিন পেটে লইয়া বোঝা বইছে, জীবনের ঝুঁকি লইয়া এই দুনিয়ায় আমাদেরকে প্রসব করছে। একটা নজরে দেখার সাথে সাথে 10 মাসের এই কষ্ট দুঃখিনী মা মুহূর্তের মধ্যে চিরদিনের জন্য ভুলে গেছে। এই মায়ের কবরে কেমনে তুমি আযাব দিবা আল্লাহ। আল্লাহ পাক যেই দুঃখিনী মা না খাইয়া খাওয়াইছে, আমার মনে হয় মা হওয়ার পরে দুনিয়ার কোনো মা মুরগির রান খাইয়া দেখে নাই। মুরগির ঠ্যাং খাইছে, গলা খাইছে, মাথা খাইছে, আর আমাদের জন্যে মুরগির রানটা রেখে দিছে। ভালো ভালো টুকরাগুলো আমাদের জন্য মা দুঃখিনী রেখে দিছে। কখনো যদি মা রান খাইতে মনে চাইছে, মুখে তুলছে, মুখ থেকে কাইরা কাইরা পর্যন্ত নিয়ে এসে আমরা খাইছি। এই মা এই বাবা না জানি এই মুহূর্তে কার অন্ধকার কবরে জাহান্নামের আগুনে পড়ে দাও 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 করে জ্বলে। আজকের এই মাহফিলকে উসিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই, এই মুহূর্তে আমাদের বাপ মারে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। আর বাপ মারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না, চিরদিনের জন্য বাপ মারে মাফ করে দাও। বাবা মায়ের কবরে আর আযাব দিও না। বলুন একটু দেখি, বাবা মায়ের কবরে আর আমার দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচি, মামা মামি, খালা খালা, ফুবা ফুফি, পীর ভাই পীর বোন, পীর উস্তাদ, শ্বশুর শাশুড়ি, বাবার বংশে, মায়ের বংশে, শ্বশুরের বংশে, শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে কবরে পড়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত মাহফিলের খাতিরে কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশেষ করে ভাটি এলাকায় হাজার হাজার দরবারের কলিজার টুকরারা শায়িত হয়ে আছে। আল্লাহ আল্লাহ এদের কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিল তুমি কবুল করো, মঞ্জুর করো। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ কোন ভাষা এদের জন্যে দোয়া করবো আমি জানি না। আল্লাহ প্রত্যেকের এই খেদমত তুমি কবুল করো, মঞ্জুর করো। এই খেদমত ইহকালে পরকালে মুক্তির উসিলা হিসাবে তুমি কবুল করো। আল্লাহ জানি না কারা কি আশা নিয়ে জানি হাতগুলো বিছাইছে, প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও। একটা পয়সা ঋণ রেখে কবরে নিও না, জাহান্নামী বানায় কবরে নিও না, অলিউল্লাহর খাতায় নাম না উঠায় মাইরো না। জালেমের জুলুম থেকে হেফাজত করো, শত্রুতা, হিংসুকের হিংসা, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আমরা রে তুমি হেফাজতে রাখো। জাহিরি বাতিরি যত রোগ বিমার আছে আমাদের,
আল্লাহ মেহেরবানি করে শেফা করে দাও আল্লাহ পাক, শেফায়ে কামেলা আজলা দান করো আল্লাহ পাক। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ অনেক অসুস্থ রোগীরা দোয়ার প্রার্থী, শেফায়ে কামেলা আজলা তুমি দান করো আল্লাহ পাক। আল্লাহ তাআলা ব্যবসা বিজনেস চাকরি বাকরি কার কি আয় রোজগার আমি জানি না, প্রত্যেকের আয় রোজগারের মধ্যে বেশি করে বরকত দান করো আল্লাহ পাক। আল্লাহ প্রত্যেকের আয় রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ পাক। আল্লাহ বিবি ছেলে মেয়ে আল আওলাদ নিয়ে সুখ শান্তির জিন্দেগি দান করো আল্লাহ পাক। আল্লাহ পাক প্রত্যেকের আয় রোজগারের মধ্যে বেশি বেশি করে বরকত তুমি দান করো আল্লাহ পাক। অনেকে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত সুপাত্র সুপাত্রী ব্যবস্থা করে দাও। অনেকে নিঃসন্তান দোয়া চেয়েছেন, আল্লাহ নেককার সন্তান তুমি নসিব করে দাও। প্রবাসে বিদেশে যারা আছে দোয়া চেয়েছে, আল্লাহ সহি সালামতে কায়েম আর দায়েম রাখো। যারা যাইতে চায় আল্লাহ পাক যাওয়াটা সহজ করে দাও। পর্দার আড়ালের মা মহিলারা কি আশা নিয়ে জানি গুনাহগারের সঙ্গে হাতগুলো ভিক্ষুকের মতো তোমার দরবারে বিছায় রাখছে। আবেদা সলেহা হাজরাতে রাবিয়া বসরিমত অলি বানায়া দাও। স্বামী স্ত্রী মিল নাই, মিল মহাব্বত বেশি বেশি বাড়ায় দাও আল্লাহ। মিল মহাব্বতের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বেশি করে বাড়ায় দাও আল্লাহ পাক। আল্লাহ এই মিল মহাব্বতের অভাবে পারিবারিক কলহ বাড়তেছে, আত্মহত্যা বাড়তেছে, বিবাহ বিচ্ছেদ করতেছে, তালাক করতেছে। মায়া দয়া যেন একবার উঠে গেছে স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর কোনো মহাব্বত নাই। এইভাবে আল্লাহ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশের পারিবারিক ব্যবস্থাপনা দিন দিন। আল্লাহর স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বতের ঘাটতি থাকলে মেহেরবানি করে মিল মহাব্বত তুমি বাড়ায়া দাও। বউ শাশুড়ি মিল মহাব্বত বাড়ায়া দাও। ভাই ভাই পিতা ভাই ভাই মিল মহব্বত বাড়ায়া দাও। পিতা পুত্রের মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে, আয় আল্লাহ মিলেমিশে একসাথে ভাই ভাই হয়ে জিন্দেগি করার তৌফিক দান করো।